রোজা রাখার স্তর তিনটা। একটা স্তর হলো স্বাভাবিক, রোজা হবে কিন্তু ফায়দা হবে না। বলেন কি বলছি? রোজা হবে, লাভ নাই। রোজা হবে, লাভ নাই। যেমন আপনার একটা ছেলে আছে, ছেলের চোখ নাই, হাত নাই, পাও নাই, বোবা, কানে শোনে না। আপনার ছেলে আছে ঠিক, এই ছেলে দিয়ে আপনার কি হবে? বোঝেন না মনে হয়? কি হবে? এটা তো কোনো কাজের না। রোজা এমনও রাখা হবে, রোজা হবে কিন্তু রোজার কি হবে না? ফায়দা নেই। সে এক নাম্বার পদ্ধতি কি? শুধুমাত্র মাহে রমজানের দিনের বেলা খানা পরিহার করা, পানাহার পরিহার করা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। এটা যদি কোনো ব্যক্তি করে তাহলে তার রোজা হবে কিন্তু রোজা কি হবে না? ফায়দা হবে না। এরা এক পদ্ধতি, একটা স্তর। আর একটু উন্নত পদ্ধতির রোজা হলো যে রোজা রাখবে, পানাহার এবং পাপাচার, স্ত্রী সহবাস থেকে বেঁচে থাকবে, সাথে সাথে সমস্ত গুনাহ থেকে, গুনাহের কাজ থেকে বেঁচে থাকবে। সমস্ত গুনাহের কাজ থেকেই থাকবে, কোন গুনাহের কাজ সে করবে না। এটা হলো কয় নম্বর? এই পদ্ধতি যদি কোনো ব্যক্তি গ্রহণ করে তাহলেও ওই ব্যক্তি মাহে রমজানের ফজিলত পাবে। ওই ব্যক্তির দ্বারা মাহে রমজানের যে মুত্তাকি হওয়া, ওই ফলাফলটা সে ব্যক্তি পাবে। আরেকটু উন্নত পদ্ধতি হলো যে মাহে রমজানের রোজা রাখবে, পানি, পানাহার এবং খাদ্য থেকে সে বেঁচে থাকবে, মানে এগুলো গ্রহণ করবে না। পানাহার এবং স্ত্রী সহবাস এবং সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবে। এমনকি দুনিয়ার যত জায়েজ কাজ আছে, সমস্ত জায়েজ কাজ থেকে সে দূরে থেকে একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য মেহনত করবে। একমাত্র কার সাথে সম্পর্ক রাখবে? মানে ঘর বাড়ি, বিবি, বাল বাচ্চা সকলের সাথে দেখা সাক্ষাৎ, কথাবার্তা সবকিছু থেকে দূরে যদি থাকে তাহলে ওই ব্যক্তির রোজা হবে এক নাম্বার রোজা। ওই ব্যক্তির রোজা কি? একদম ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, হাঁটা চলা সবকিছু থেকে বেঁচে থাকা, দূরে থাকা। এটা অনেক আল্লাহওয়ালা বুজুর্গরা এরকম আমলটা করছে। আপনারা হয়তো বলতে পারেন, হুজুর যে রোজার পদ্ধতি বললেন, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য এরকম ছেড়ে দেওয়া, এরকম লোকের ইতিহাস আসেনি? হ্যাঁ আছে। হযরত শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই, উনি তাবলিগের একজন মুরব্বী। ওনার এই ফাজাইলে আমল উনি লেখছেন। উনি ওনার কারগুজারিতে পাওয়া যায় মাহে রমজানে ওনার এক বিশেষ আমল আছে। অন্যান্য সময় তো উনি ইমামতি, ওনার লেখালেখি, তাসাউফ, ফির, মুরিদি, ওনার অনেক মুরিদ আছে, অনেক খেদমত উনি করছেন। উনি অনেক ক্লাস করান, ছাত্রদেরকে পড়াতেন। বুখারী শরীফ, তিরমিজি শরীফ বড় বড় কিতাব উনি পড়াতেন। কিন্তু যখন মাহে রমজান আসতেন তখন উনি সকল মুরিদদেরকে বলে, আমার কাছেও আইবা না, কোন মাসলা জিগাই তো আমার কাছে আসবা না, কোনো ফরা নাই, কোনো কিছু নাই, আমাকে আমার মতো থাকতে দাও। তাহলে কোরআন তেলাওয়াত আর জিকির আজগার আর আমল, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, নফল নামাজ একদম রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নিয়ে আমল করেন। তো ওনার বাড়ি হলো সাহারানপুর। ওই সময় ভারতের নবাবদের ক্ষমতা ছিল। নবাব সলিমউদ্দিন, নাম শুনছেন না? ওই বংশের একজন ব্যক্তি, ওনার নিয়ত হলো মাহে রমজানে একটু আল্লামা শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ একটু দেখা করিয়া, একটু মুসাফা করিয়া হুজুরের কিছু হাদিয়া তোহফা দিয়ে আসি, আর হুজুরের বলি, হুজুর মাহে রমজান উপলক্ষে আমাদের জন্য একটু দোয়া করেন। এই জন্য শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ ওনার কাছে
নবাবদের বংশের একজন ব্যক্তি আসছে। তো যখন উনি সাহারানপুর আইসা ট্রেন স্টেশনে নামছে, তো নবাব জাদা যখন আসছে তো সবাই তো চিনি, কেউ নবাব জাদা আপনি এনো আইসি একটু হিসাবের লোকের দেখা করতে আইসি। আয় হায় আপনি ওই সময় আইলেন, আপনি এই সময় আইলেন কি লিখে? আমি কি এই সময় আইলো, সমস্যা কি? এখন না রমজান মাস। কই রমজান মাসে যে কি হয়েছে? রমজান মাসে তো হুজুর আমার লোকে দেখা করবে না। পারে না আমার লোকে দেখা করবে, পারে না। কেউ লোকে হুজুরে কি করে না। পরে নবাব জাদা আরো সামনে যখন যায়, কেউ কই যান? আমি তো বিশ্ববিদ্যালয়ের এই শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহর কাছে যাই। তাই আরে আপনি অনাইছেন কি লিখে? আমি তখন না রমজান মাস। রমজান মাস কি হয়েছে? রমজান মাসে কোনো আপনি দেখা করতো না হুজুরে। যত দূর গেছে, যত দূর গেছে, দরজার সামনে পর্যন্ত যে দাঁড়িয়ে আছে, তো মানুষ দিয়ে কি আপনি খাড়ে রয়েছেন কি লেন? হুজুরের লোক একটু দেখা করুন। না রমজান মাস, সুবহানাল্লাহ তো কর না। দরজার সামনে দাঁড়ানো, তারপরে কি রমজান মাস না? দরজাটা খুললে তো আমার লোকে দেওয়া হবে, আমরা একটু কথা কমু। একটু না, এক নজরও দিত না আপনার দিকে। এই বেচারা সকাল থেকে নিয়ে মাগরিব আসর পর্যন্ত দাঁড়িয়ে আছে, হুজুরের সাথে একটু কথা বলবে, হুজুরে দেখে না। এই যে মুরাকাবা, মুশাহাদা, কোরআন তেলাওয়াত, নামাজ, তাসবিহ, তাহলিল, এইভাবে সময় কাটাচ্ছে। মাগরিবের সময় তো নবাবজাদা জিদ দিয়ে কলিজারা ফাইটা দিতেছে। পরে দিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভিতরে থেকে কোনো আওয়াজ নাই। তো পরে হুজুর আমনের এদিক দিয়ে রমজান মাস, আমগো এই দেশেও রমজান মাস আছে, আমগো রোজা আছে, আমনের মতো এরূপ আমরা দিই। এত কষ্ট করে আইলাম, এত কিছু সাইরে আইলাম, এত টাকা খরচ করে আইলাম, এত করে পর্যন্ত খারে রইলাম, আমনে আমনে গো হিন্দি খালি রোজা, আমগো এটা রোজা নাই, আমগো রোজা আছে। বুঝেন না মনে হয়? এত জিদ করে কি পরে গেছে গিয়ে। তো এরকম খাঁটি ভাবে রোজা কার? আল্লাহ বলছে দুনিয়ার সকল ইবাদতের সওয়াব এবং পুরস্কার দিব আমি ফেরেশতাদের হাত দিয়া। আর আসৌমলি, রোজা হলো বান্দা আমার জন্য রাখে, মাহে রমজানের পুরস্কার বান্দার হাতে আমি নিজ হাতে দিব। বান্দার হাতে নিজ হাতে আমি দিব। তাহলে এটা সব কম হবে না বেশি হবে? তাহলে যেটা সব বেশি আল্লাহ দিব, তার জন্য কি চেষ্টা একটু বেশি দরকার না? কিন্তু আমাদের অবস্থা কি? আমগো রমজান মাস আর বাইরের মাস একই তো। রোজা রমজান মাসে যেমন চলাফেরা, রমজানের বাহিরেও কি এমনি বেহায়াপনা, নির্লজ্জতা একরকমই তো। তবে একটু বেশ কম আছে, একটু বেশ কম আছে। তাবলিগ জামাতের, তাবলিগের একটি জামাত ইউরোপ কান্ট্রিতে, ওনারা অনেক দিন দীর্ঘদিন পর্যন্ত ওনারা মেহনত করে একজন খ্রিস্টানকে মুসলমান বানাইছে। অনেক দিনের মেহনত করার পরে মুসলমান। এইদিকে সামনে কিছুদিন পরে আসতেছে রমজান মাস। তখন উনি তো নতুন মুসলমান হয়েছে, আর ওনাকে বলতেছে সামনে হইলো রমজান মাস। তো রমজান মাস কি? রমজান মাসই তো মুসলমানের সোয়াব। তো কি সোয়াব? রমজান মাসে তারাবির নামাজ, রমজান মাসে তাহাজ্জুদের নামাজ, সেহরি, ইফতারি, অভাব নাই। তাই নাকি? অনেক সোয়াবের কাম, সোয়াবের আমল এনো। কত এটি আমি তো এটি জানি না, তারাবির নামাজ কেমনে পড়ে, তাহাজ্জুদের নামাজ কখন পড়ে। তা আমার তো মনটা চায় যে আমি রমজান মাসটা যেন পাই। তুমি যদি রমজান মাস পাও, আর আমাদেরও তো সময় নেই, আমরা রমজানের আগে আমরা ভারত উপমহাদেশে আমাদের বাড়ি, আমরা চলে যাব। দয়া করে তোমার যদি মাহে রমজানের রোজা রাখতে মনে চায়, তাহলে তুমি আমগুলো। তো নতুন মুসলমান উনি বলো সমস্যা নেই, আমার ব্যবসা বাণিজ্য যা ছিল এগুলার থেকে আমি দেখি মুসলমান হয়ে আমার দিলটা শান্তি হয়েছে। অতএব আমি আর আমার ওই দেশে থাকবো না,
কমপক্ষে মাহে রমজানটা কাটানোর জন্য আমি আপনাদের সাথে আছি। তো উনি বাংলা ওই ভারত উপমহাদেশে তাবলিগের নিসবতে উনি আইসা মসজিদে মসজিদে সময় কাটাইতেছে। বুঝেন না মনে হয়? তাবলিগের লোক কোথায় থাকে? মসজিদে মসজিদে থাকে। তা আইসা উনি রমজান মাসের রোজা, তারাবি, তাহাজ্জুদ যেভাবে যেভাবে বলতেছে সেভাবেই রাখতেছে। নতুন মুসলমান, নতুন মুসলমানের এখন উনি বলতেছে যে ভাই, আমাদের মুসলমান ধর্মে আরেকটা বিষয় আছে যে শরীরের বিশেষ লোম গুলো, যেমন মুছ কাটা, এই কুতুর নিচের যে পশম আছে, বগলের নিচের পশম, বিভিন্ন জায়গার পশম আছে, এগুলো 40 দিনের মাথা আগে আগে এটি কি করতে হয়? কাটতে হয়। আর যদি তুমি না কাটো তাহলে তোমার নামাজ রোজা কিছু হইতো না। তখন নতুন মুসলমান কয় আমি তো জীবন এটি কাটি না। তো কেমনে কাটতে হয়? দোকান থেকে একটা ব্লেড আনবা, ব্লেড এনে এটা আস্তে আস্তে কি করে দিবা, পরিষ্কার করবা, তাহলে হবে। তত এটা সহজ। দোকানে গেছে উনি ব্লেড কিনতো, যা দেখে হঠাৎ করে দোকানের সামনে দিয়া পর্দা টানানো। কিও ভাই, পর্দা কা পর্দা করে হুড়কে দিয়া আলগি দিয়ে আমরা চাইছি। হঠাৎ করে চাইয়া দেহে পর্দা দিয়া ভিতরে সবাই খানা খাইতে আছে। কেউ চা খায়, কেউ রুটি খায়, কেউ বিড়ি খায়, কেউ পান খায়। তো বলছে ভাই क्या तुम लोग मुसलमान हो? कहा हम मुसलमान हो। তোমরা মুসলমান? হ্যাঁ আমরা মুসলমান। এই লোক বেলেটার কিনে না, লাম না জিদ উঠে আছে, রাইকি হচ্ছে মুসলমান ধোকাবাজ হে। মুসলমান কি ধোকাবাজ। এই লোকগুলো আমাকে আমেরিকা থেকে, ইউরোপ কান্ট্রি থেকে আমাকে আনছে, বলছে রমজান মাসে নাকি দিনের বেলা খাওয়া যায় না, পান করা যায় না, বিবি সহবাস করা যায় না, তারাবির নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, খানা ফিরা নাকি খাওয়া যায় না। এই জন্য আমি তো খাই না। কিন্তু এই লোকগুলো তো ধোকাবাজ, তারা আমার সামনে খায় না, কিন্তু পর্দা দিয়ে ভিতরে তারা নিজেরা নিজেরা খাইতেছে। নাউজুবিল্লাহ কর না। ওই লোক ওই জায়গা থেকে ওই দিনই টিকিট কেটে বলছে মুসলমান ধোকাবাজ। এই ধোকাবাজদের সাথে আমি আর নাই। তারা আমারে মসজিদের মধ্যে রাখিয়া, সেটা তারা কয় আমার খাওয়া যেত না, পান করা যেত না, ঘরের ভিতরে আমার মসজিদে রাখা, তারা গরজে খায়, পর্দা দিয়ে পর্যন্ত কি খাইতে আছে। এইরকম মুসলমান আমাদের দেশে হন। আমরা মুসলমান, আমাকে কি মুসলমানই তো নাই। কিসের মুসলমান? কিসের মুসলমান? আমাদের তো মুসলমান হওয়ার দরকার ছিল যে মাহে রমজান আসতেছে, আমরা মাহে রমজানের রোজাগুলো এমন ভাবে রাখবো যে জীবনে আর রোজার মাস না পাইলেও চলবে। মাহে রমজান হলো একটা কি কোচিং সেন্টার। বলেন এটা কি? এই কোচিং সেন্টারের আমলগুলো যদি সঠিকভাবে সে পালন করে, রমজানে যেরকম দিনের বেলা মানুষের সামনে ঘরের ভিতরে খায় না, তো দেখা যাবে রমজানের বাহিরেও সে পরের হক খাবে না। রমজানে যেমন তারাবির নামাজ পড়ে, রমজানে যেমনই ভাবে মানুষ একটু আমল ইবাদত একটু বেশি করে, রমজানের বাহিরেও তারা এরকম করবে। কিন্তু রমজানের রোজা রাখে ঠিক, দাড়ি টাড়ি কাটে না, ঈদের চাঁদ উঠলে ফিসেল অনুযায়ী দাড়ি কেটে লাই। আছে না নাই? জোরে যে কর না। রমজান আইলে দাড়ি মাথার টুপিটা থাকে, পাঞ্জাবিটা গাও দেয়, কিন্তু রমজানের পরে আস্তে করে এটি সব খুললা সুদ খুঁড়ার ঘুষ খুঁড়ার লাগে, গাঞ্জা খোরার লাগে চলতে থাকে। তাহলে এই রোজার কি অবস্থা? আল্লামা আরিফ বিল্লাহ হাকিম মোহাম্মদ আখতার, পাকিস্তান করাচির, উনি অনেক কিতাব লেখছে। ডালকানগর পীর সাহেবের উনি পীর। তো ডালকানগরের পীর সাহেবের পীর, অনেক বড় বুজুর্গ, উনি অনেক কিতাব লেখছে। তো কিতাবের মধ্যে উনি একটা গল্প লেখছে। এক ওয়াইজ, একজন বক্তা, উনি বিভিন্ন জায়গায় যায় উনি বয়ান করে। তো একদিন হঠাৎ একদম মূর্খ একটা সমাজের কাছে যাইয়া, রমজানের আগে দিয়ে, আমাদের দেশে হয় না রমজানের আগে রমজান মাসালা ফাজাইল বলে না, তো উনি রোজার মাসলা ফাজাইল বলতেছে যে রোজা রাখলে অনেক সওয়াব,
ওই দেশের মানুষগুলো খুব মূর্খ। বলেন কি এগুলো কি মূর্খ? কি রোজা চিনে না, রোজা কিভাবে রাখতে হয় তাও জানে না, রোজা কবে রাখতে হয় তাও জানে না, এমন মূর্খ। তো বলতেছে রোজা রাখলে অনেক সওয়াব আছে। কি সওয়াব? রোজা রাখলে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবে, তার জিন্দেগীর গুনাহ মাফ হবে। রমজান মাসে ইতিকাফ আছে, তাহাজ্জুদ আছে, তারাবি নামাজ আছে। তো অনেক সওয়াবের কথা শুনে বলে হুজুর তো রোজাটা কিরূপ? রমজান রমজান হলো দিনের বেলা খাওয়া দাওয়া আর বিবির সাথে সাক্ষাৎ করা যাবে না। তখন এরা তো মূর্খ, এরকম কি এত কঠিন জিনিস আইব হুজুর, এইটা আইতে দেওয়া যাবে না, এই রমজান এই দেশে আসতে দেওয়া যাবে না, কারণ এটা আইব। যাই কর না কেন এটা কোনো দেওয়া যাবে, এটা কি সম্ভব নি? না খেয়ে থাকুন, কারণ না খেয়ে থাকলে অনেক সওয়াব আছে। আর যাক হুজুর আপনার ওয়াজ আপনি করিয়া যান, ওয়াজ আপনি করিয়া যান, তবে আপনি কোন রমজান কুইন্দা আইব? রমজান আসবে তো পশ্চিম দিক গিয়া, চাঁদ ওঠে না, আচ্ছা তো কবে হইতে পারে আনুমানিক? শাবান মাসের 29 আর 30 তারিখের সম্ভাবনা আছে। অসুবিধা নাই, ওয়াজ শুনছি আপনি যান। পরে বাড়ির এলাকা মিল্লা বলতেছে কিও রমজান মাস আইব, রমজান আসবে, তো রমজান আসলে তো বেতাল, খাইতে দিবে না, বিভিন্ন লোকে থাকতে দিবে না, এরকম এটা যখন আইতে যখন না পারে এটা আমাকে একটা ব্যবস্থা করতে হবে। সবাই মিলে শাবান মাসের 29 তারিখ হইছে, আসরের পরে এরা লাড়ি চূড়া লইছে, লাড়ি চূড়া লইয়া তারা পশ্চিম দিকে তাকিয়ে আছে, কই দেখা তো যায় না, কত আম দেখা যাব আইতে দেরি করতে আছে, তাহলে আয়ের আমরা একটু আগিয়ে যাই। তারা যাইতে 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 যেতে একটা মরুভূমি দেখছে, মরুভূমির মধ্যে এক লোক ওট সরাইতে আছে। কেউ ওট সরাইতে আছে, তো মনে হয় এইটাই মনে হয়। সবাই যাইয়া ওই লোকরে গিট দিয়া বসছে যে ভাই আপনার নাম কি? তো ঘটনাক্রমে ওই কিতাবে লেখছে ওই বেটার নাম রমজান আলী। আপনার নাম? ভাই আমার নাম হয়েছে রমজান আলী। ও তো আপনার কতই কইছে, আপনার কতই কইছে, আপনি আইয়া আমাকে খানা দানা বন্ধ করতে আইতেছেন, যাইতেছেন, আমি চলবে না, ওই দর এই দরিয়া লাড়ি দিয়ে ফিরে ওই রমজান আলীরে কি করে লাইছে মাইরা, তারা বাড়িতে খুশি যে আর আইতে দিলাম না, এবার আর কইতে আইব, মাইরে তো লাইছে। মারা শেষ, রমজান শেষ। রমজানের পরে ওই ফিসা বাবার হুজুর আবার এদিক দিয়ে আইছে, কেউ রমজান মাসের কি অবস্থা? কয় না কি অবস্থা, রমজান মাস তো আইতেই দেয় না আমাদের দেশ। কয়টা কিভাবে সম্ভব? কয়টা তো মাইরেই লাইছে, ফয়রা আগই শেষ, কি আর রমজান? এই যে অবস্থা আমাদের দেশে, রমজান মাসের অবস্থা কিন্তু এরকম মারা যাওয়া অবস্থা। রমজান মাসে আমার বিবি বলেন, আপনার বিবি বলেন, সন্তান বলেন, তার একজন 8 বছরের আসিয়া নামক একটা সন্তান যে দেশে নিরাপত্তা নাই, ওই দেশে রোজা আইছে কবে? এটা কবে রোজাটা কবে আইলাম দেশে? রমজানের রোজা আসলে তো মুত্তাকি হওয়ার কথা ছিল, রমজানের রোজা তো মানুষের চরিত্র ভালো হওয়ার কথা ছিল। সারা মাস খারাপ, কিন্তু রমজান মাসে তো মানুষ একটু কি হয়, ভালো হয়। কোথায় মানুষ? আপনি একজন শিক্ষকের কাছে আপনার সন্তানের নিরাপত্তা নাই, একজন বাবার কাছে যদি বাবা চরিত্রহীন হয় তাহলে সেই বাবার কাছে সন্তানের নিরাপত্তা নাই। রমজান মাসে একজন আসিয়ার মৃত্যু আমাদেরকে সতর্ক করতেছে যে এভাবে চলতে দেওয়া যায় না। আপনি আপনার ছোট সন্তানকে বেড়ানোর জন্য কার বাসায় পাঠাবেন? বোনের বাড়িতে পাঠাবেন, নিরাপত্তা নাই। আপনার শ্বশুর বাড়িতে পাঠাবেন, সেখানেও নিরাপত্তা নাই। কারণ আপনার শ্বশুরের মাধ্যমেও আপনার সন্তানের নির্যাতিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? না নাই, নাতিনেরে ধরছে এরকম ঘটনা আছে না? এইরকম ভাবে দুলাভাইয়ের সাথে নির্যাতিত, এরকম ভাবে কোথায়? আপনার ভাইয়ের কাছেও নিরাপত্তা নাই। আর যদি কোনো মা বেহায়া হয়, তাহলে বেহায়া মায়ের সাথেও কাছেও ওই সন্তান নিরাপত্তা নাই, ওই মেয়ের নিরাপত্তা নাই। মেয়ে মোবাইল দিব
আর বইলা দিব অমক ফোলার লাগে তুই কথা ফোলাটা ভালো আছে না, নাউজুবিল্লাহ কর না। এটা কি মা না মা নামে শয়তান এটা? আজকে সন্তানের নিরাপত্তা নাই। মাহে রমজানে একটা আসিয়ার মৃত্যু হয়েছে, আমরা ভাববো না যে না আমার মেয়ে নিরাপদ থাকবে, এটা ভাববো না, এই জিনিসটা ভাববো না। আমাদের সন্তানের নিরাপত্তার জন্য একমাত্র ইসলামই ছিল সবচেয়ে শ্রেষ্ঠ এবং সুন্দর। ইসলামের এই বিধানটা সুন্দর, বিধানটাকে আমরা ভালো জানি না, না জানার কারণে আমরা বলি চলো সমস্যা কি, একটু ছোট মায়া কি হবে। ছোট একটা মেয়েকে যখন তার বোনের বাড়িতে পাঠাইছে, ওই মেয়েটা নিরাপত্তা নাই, এখন মারা গেছে, আর কি হলো। এরকম আবু সাইদের মৃত্যু হয়েছে, কিন্তু আমাদের দেশের মানুষ কি শান্ত হয়েছে? বুঝে কিছু কিছু বুঝেন না? হরকারে খান মসজিদে আজান দেন। এতগুলো মানুষের জীবন গেল কার জন্য? এতগুলা মানুষের প্রাণ, এতগুলা মানুষ মরে আমাদেরকে একটা শান্ত সুন্দর একটা দেশ উপহার দিল। সেই শান্ত আর সুন্দর দেশটা সুন্দর নাই। আর পৃথিবীর মানুষ কবে শান্ত হবে, কবে স্বাধীন হবে? 1971 সালে স্বাধীনতা অর্জন, এরপরে আমরাই শান্তিরতা পাই না, আর কবে স্বাধীনতা পাবেন? এই জন্য আমাদের সতর্ক হওয়া লাগবে। অভিভাবক, আপনার সন্তানকে প্রাইভেট স্যারের কাছে দিচ্ছেন, প্রাইভেট স্যার কি পড়াচ্ছে, তাকে কি প্রেম শেখাচ্ছে, সেটা কি আপনি বুঝে আছে? বুঝেন? বুঝতে হবে। কোরআনের বিধানের কাছে আমাদেরকে যেতে হবে। কোরআনের বিধান হলো যারা এই দর্শন করবে তাদেরকে জনসম্মুখে তাদেরকে ফাঁসি দিতে হবে। যদি জনসম্মুখে ফাঁসি দেওয়া হয় তাহলে আরো হাজার দর্শক সে 1000 বার ভাববে যে আমার যত কিছু করি, যত চুরি বাটপারি করি না কোনো দর্শন করা যাবে না। আর যদি এই দর্শকরা পার পেয়ে যায় তাহলে একজন দর্শক পার পেলে আরো হাজারো দর্শকের জন্ম হবে। কথা ঠিক না ঠিক? একজন চোরকে যদি আপনি ছেড়ে দেন তাহলে ওর দেখা দেখি কয়জন চোর বাড়বে? 1000 লক্ষ লক্ষ চোর বৃদ্ধি পাবে। আর একজন দর্শক যদি ছাড়া পায় তাহলে ঘরে ঘরে দর্শক জন্মাবে। এই জন্য একজন আর ভবিষ্যতে বাংলাদেশে আর একজন দর্শককে ছাড় দেওয়া হবে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। একজন জিনাকারী ব্যক্তিকে তাকে পাথর নিক্ষেপ করে করে তাকে মেরে ফেলতে হবে, তার শাস্তি এটাই। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। দর্শকদেরকে যখন এইভাবে শাস্তি দেওয়া হবে তখন আমাদের কোমল হৃদয়ের মানুষগুলো যেন এভাবে না বলে তাকে ছেড়ে দাও, তার জন্য মায়া লাগে। এই কথা বুঝেন না মনে হয়? আপনার ছেলে হোক, আপনার ভাতিজা হোক, আর আপনার ভাই হোক, আর আওয়ামী লীগের লোক হোক, আর বিএনপির লোক হোক, যাকেই এই শাস্তির আয়তা আনা হবে, আমরা যদি বলি এরা আমার লোক, মায়া লাগে, তোরে মায়া লাগে, তোরে ছাইড়া দিলাম, তাদের জন্য যেন এক বিন্দু পরিমাণ দয়া যেন কি না আসে। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। দর্শকদেরকে জনসম্মুখে শাস্তি দিবে তাইফাতুম মিনাল মুমিনিন, একদল মুমিনদের সামনে তাকে হাজার হাজার মুসলমানদের সামনে রেখে এইভাবে শাস্তি দিবে। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাতালু। এই সকল দর্শকদেরকে জবাই করে দাও, আও ইউসাল্লাবু, এই সকল দর্শকদেরকে ফাঁসি দিয়ে দাও, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, দর্শকদের ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা আলাদা করে তাদেরকে কেটে দাও।
অথবা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দাও। যালিকা লাহুম খিজিউম ফিদ দুনিয়া, দর্শকের এটাই হলো দুনিয়ার শাস্তি। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতে দর্শকদের জন্য রয়েছে আরো যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে দর্শকের শাস্তি দুনিয়া তো আছে, আবার কোথায় আছে? দর্শক দুনিয়া তো লাঞ্ছিত হবে, আখিরাত কি হবে? লাঞ্ছিত হবে। এখন আপনারা বলতে পারেন হুজুর একজন তাজা মানুষ মেরে ফেলবে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকুম ফিল ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, এভাবে একজন দর্শককে যদি মৃত্যু দেওয়া হয় তাহলে হাজারো দর্শিতা বেঁচে যাবে, হাজারো আসিয়া দর্শন থেকে বেঁচে যাবে। একজনকে যদি শাস্তি দেওয়া হয় লক্ষ লক্ষ আসিয়া দর্শিতা হবে না। একজন খুনিকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে আর কোন সন্ত্রাস এই পৃথিবীতে জন্মাবে না। অতএব আমরা কি খুনির জন্ম চাই নাকি সাধারণ মানুষের জন্ম চাই? কার জন্ম চাই? এই পৃথিবী কি খুনি জন্ম হোক নাকি আসিয়ার মতো মানুষ মৃত্যু হোক? মৃত্যু তো আমরা চাইনি, কোন মৃত্যু তো চাই না। আমরা চাই কি? আমার মায়ের ইজ্জত আপনার মায়ের ইজ্জত, আমার সন্তানের ইজ্জত আপনার সন্তানের ইজ্জত আমরা চাই। তো ইজ্জত যদি পেতে হয় তাহলে একজন দুইজন দর্শককে জনসম্মুখে শাস্তি দিতে হবে, দিলে এই দর্শন আমাদের দেশ থেকে চলে যাবে। সাথে সাথে ইসলামী আইন থাকতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, সতর্ক থাকতে হবে, জিনার কাছেও যেন না যায়। আপনি আপনার সন্তানকে নিরাপত্তা দেওয়ার জন্য ভাববেন আমি যে তার কাছে পাঠাই তার কাছে কি আমার সন্তানটা নিরাপত্তা থাকবে কি না, এটা ভেবে চিনতে আপনার সন্তানকে আপনি এদিক সেদিক পাঠাবেন, পড়াবেন। অনেক কথা বলা হয়েছে। মাহে রমজান উপলক্ষে আমাদের দেশে রমজান মাস আসছে না এখনো আসে নাই? আমরা যে ঘুমাইতে আছেন রমজান আইসিনিও কই? রমজান মাসে জিনাও চলে, চুরিও চলে, খাওয়ানো চলে, এর আবার কিরুম্মা? এই জন্য এরুম্মা রমজান না। শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি যেভাবে রমজান মাসে রোজারা রাখছে, কথাবার্তা কমিয়ে দেন, ঝগড়া জাতি কমিয়ে দেন, ব্যবসার লোভ, টাকা পয়সার লোভ লালসা কমিয়ে দেন।